এবার বাংলাকে কাঁপিয়ে দিচ্ছে শীত। আপাতত ঠান্ডার ব্যাটিং জারি থাকবে, তাপমাত্রাও প্রায় একই রকমই থাকবে। আজ, আগামীকাল এবং পরশুদিন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও ফের আগামী সপ্তাহের মধ্যভাগ থেকে তাপমাত্রা নামতে শুরু করবে। পৌষ সংক্রান্তিতেও একই রকম ঠান্ডার পরিস্থিতি দেখা যাবে। দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে কনকনে ঠান্ডার প্রভাব বেশি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও 10 ডিগ্রি সেলসিয়াস তো কোথাও আবার 7 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে। এদিকে গাঙ্গীয় বঙ্গের পারদ 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গেও হাড় কাঁপানো ঠান্ডা বজায় থাকবে। ভোরের দিকে কুয়াশার কারণে একাধিক জেলায় দৃশ্যমানতা কমে আসবে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে ভোরে এবং সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট বজায় থাকবে। 1 থেকে 2 জায়গায় 999 মিটার থেকে 200 মিটারে নেমে আসতে পারে দৃশ্যমানতা। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কুয়াশার প্রভাব বেশি থাকবে। আজ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সকাল থেকেই কুয়াশার দাপট দেখা যাবে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কোথাও কোথাও 199 মিটার থেকে 50 মিটার পর্যন্ত নেমে আসতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস। আগামী 18 জানুয়ারি অর্থাৎ বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও আবার ঘন কুয়াশার দাপট দেখা যাবে। কুয়াশার কারণে বিশেষ করে ভোরে এবং সকালের দিকে সড়ক চলাচল এবং রেল চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বর্তমান সময়ে সর্বত্রই শুষ্ক, শীতল মনোরম আবহাওয়া দেখা যাবে। তবে এই শীতের মাঝেই তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এই শীত যে এখনই বিদায় নেবে এমন কিছুই স্পষ্টভাবে জানায়নি আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গে এখন পুরোদমে শীত চলছে। চলতি সপ্তাহে মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল এই মরশুমের শীতলতম দিন। গত বৃহস্পতিবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি সেলসিয়াস কম। কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম এবং নদিয়ার মতো জেলাগুলিতে ভালোই পারদপতন হয়েছে। এই পরিস্থিতি আরও বেশ কয়েকদিন জারি থাকবে। দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা এখন গভীর নিম্নচাপেও পরিণত হচ্ছে। এটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে। তবে এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গের ওপর। এর ফলে রাজ্যে উত্তরে হাওয়ার দাপট বজায় থাকবে এবং শীতও আপাতত উপভোগ করা যাবে। দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গে শীতের দাপট অব্যাহত। প্রতিদিনই দার্জিলিংয়ের তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে, ফলে সেখানে থাকা পর্যটকেরা ভালোই শীত উপভোগ করবেন। আগামীকাল পর্যন্ত আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও শীত যেমন রয়েছে প্রায় তেমনই থাকবে। তবে নতুন সপ্তাহের শুরু থেকে ফের ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, যদিও তাতে শীত একেবারে চলে যাবে না। শহর থেকে জেলা প্রায় সর্বত্রই তাপমাত্রা স্বাভাবিকের নিচেই ঘোরাফেরা করবে। তার ওপর ভোরের দিকে ঘন কুয়াশা আর উত্তরে হাওয়ার দাপটে শীতের অনুভূতি আরও তীব্র হচ্ছে। যদিও এই সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা সামান্য বাড়বে বলেই ইঙ্গিত। দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা গভীর নিম্নচাপেও পরিণত হচ্ছে। এই নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে এর সরাসরি কোনো প্রভাব পড়বে না বাংলার উপর। ফলে রাজ্যে আগামী 2 দিনে উত্তরে হাওয়ার দাপট বজায় থাকবে। রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে। যদিও এই বৃদ্ধিতে শীত পুরোপুরি বিদায় নেবে না, শুধু ঠান্ডার তীব্রতা কিছুটা কমে আসবে। চলতি সপ্তাহে গত মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল 10.2 ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল এই মরশুমের সর্বনিম্ন। তারপর গত বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.6 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রাও স্বাভাবিকের থেকে প্রায় 2.3 ডিগ্রি সেলসিয়াস কম। এদিকে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম এবং নদিয়ার মতো জেলাগুলিতে পারদপতন অব্যাহত রয়েছে। এই পরিস্থিতি আরও বেশ কয়েকদিন জারি থাকবে। অন্যদিকে দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গেও শীতের দাপট অব্যাহত। প্রতিদিনই দার্জিলিংয়ের তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে। পাহাড়ে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার দাপট। ভোরের দিকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ, কমছে দৃশ্যমানতা। পাহাড়ি এলাকাগুলিতে ছিটেফোঁটা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস নিচেই রয়েছে। দক্ষিণবঙ্গে আরও 2 দিন শৈত্যপ্রবাহ এবং শীতল দিনের পরিস্থিতি বজায় থাকবে।
রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা মোটের ওপর প্রায় একই রকম থাকবে। তারপর সোমবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে উত্তরবঙ্গে সামনের অন্তত এক সপ্তাহ একই রকম আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল গত বুধবার সকালেই ঘনীভূত হয়েছে নিম্নচাপে। আপাতত তামিলনাড়ুর চেন্নাই থেকে 1270 কিলোমিটার দক্ষিণ পূর্বে রয়েছে সেটি। আগামী 24 ঘন্টায় নিম্নচাপটি আরও সুস্পষ্ট হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম অভিমুখে এগোবে সেটি। এছাড়াও ত্রিপুরা এবং সংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত কোনোটিরই প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গের ওপর পড়বে না। ফলে রাজ্য জুড়ে উত্তরে হাওয়ার দাপট অব্যাহত থাকবে। রাজ্যে আগামী 2 দিনে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কমই থাকবে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় স্বাভাবিকের থেকে নিচেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। জাকিয়ে শীতের পাশাপাশি ভোরের দিকে ঘন কুয়াশা থাকবে বেশিরভাগ জেলায়। আপাতত শৈত্যপ্রবাহ এবং শীতল দিনের চরম পরিস্থিতি থাকবে বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায়। শীতল দিনের পরিস্থিতি থাকবে আরও 6 জেলায়। দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতে শীতল দিনের পরিস্থিতি থাকবে। এই পরিস্থিতিতে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও পৌঁছাতে পারে কয়েকটি এলাকায়। দক্ষিণবঙ্গে আরও 2 দিনে শৈত্যপ্রবাহ বজায় থাকবে। শীতল দিনের পরিস্থিতি বজায় থাকবে বেশ কয়েকটি জেলায়। উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার সতর্কতা। মুর্শিদাবাদ এবং নদিয়াতে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে বেলা পর্যন্ত। কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। উত্তরবঙ্গেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে। উত্তরবঙ্গে হাড়হিম করা শীত রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ঠান্ডা দিন অব্যাহত থাকবে। পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় আগামী 2 দিনে ঘন কুয়াশার পূর্বাভাসও রয়েছে। এই সমস্ত জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী 7 দিনে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের সমতলের এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রা ফের একবার নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় বর্তমান সময়ে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ফের একবার 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিকে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।